আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার তেলে ভাজা কেক রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে আপনাদেরকে আমি এই কেকটি তৈরি করে দেখাবো। প্রথমে নিয়ে নিলাম একটি ডিম, 1 কাপ চিনি, 1 চামচ ভ্যানিলা এসেন্স। একটি চামচের সাহায্যে এগুলো মিশ্রণ করে নেব। যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার সময় প্লিজ একটু লাইক দিবেন। মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা ভালো করে চেলে নেওয়া লাগবে। 1/2 কাপ গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন চালনির সাহায্যে এগুলো সব চেলে নিব। চেলে নেওয়ার কারণ হচ্ছে কেকটা সুন্দর সফট হয়, খেতে আরও মজা হয়। দেখুন এই নোংরাগুলো বের হয়ে গেছে। সাদা তেল 1 কাপ। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি, আপনারাও তৈরি করতে পারেন। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই এই তেলে ভাজা কেক তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। এই ডোটা শক্ত করে তৈরি করা লাগবে, এই জন্য যদি বাড়তি ময়দা লাগে তাহলে দিয়ে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, আমার সামান্য পরিমাণে বাড়তি ময়দা লেগেছিল। একটু তেল মাখিয়ে নিয়ে আমি কেকগুলো তৈরি করে নিব, গোল গোল আকার শেপ দিব। কেকটা হালকা আঁচে ভাজতে হবে। হালকা আঁচে ভাজলে কেকটা আস্তে আস্তে নিচ থেকে ফুলে উঠবে। আমি একে একে সব কেকগুলো দিয়ে দিয়েছি। একটু খেয়াল করে দেখুন, একে একে ফুলে উঠছে নিচ থেকে। দেখুন কত সুন্দর হয়ে ফুলছে, দেখেই খেতে মন যাচ্ছে। দেখতেও যেরকম, খেতে খুব স্বাদ হবে। বাচ্চারা বায়না ধরলে কিংবা টিফিনে ঝটপট এই কেকটি তৈরি করে দিতে পারবেন। দেখুন কেকগুলো ভাজা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদেরকে একটি কেক হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে, নরম আর তুলতুলে হয়েছে। এতক্ষণে আমাদের এই ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বাসায় বানিয়ে খাবেন, খুব মজা লাগবে খেতে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।